নবী, আপনি কিছু দূর যাওয়ার পরে আপনি দেখবেন কাফেরের বাড়ির সামনে রাতের অন্ধকারে একবারে কিছু দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমি আবু বকরের সামনে থাকেন আর কাফেররা যদি আপনাকে তীর মারে, আমি আবু বকরের সামনে থাকবেন, তীর আইসা আপনার গায়ের মধ্যে ঢুকবে। ডান দিক থেকে তীর মারলে আপনার গায়ের মধ্যে ঢুকবে, বাম দিক থেকে তীর মারলে আপনার গায়ের ভিতরে ঢুকবে, পিছন দিক থেকে তীর মারলে আপনার ভিতরে ঢুকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আমি আবু বকরের সামনে কেউ যদি আপনার তীর মারে, হাসরের ময়দানে আমি আল্লাহরে কি জবাব দিব? এই জন্য আমি সামনে যাই একবার, পিছনে যাই একবার, ডানে যাই একবার, বামে যাই একবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমি চতুর্দিকে শুধুমাত্র গুড়গুড় করি। কাফেররা যদি আপনার তীর মারে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার দেহ দিয়া ওই তীরগুলোরে আটকাবো। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ। আমি বাজান হাদিসগুলো একবার মনে করবেন না, বাংলা বলতেছি, আরবিক হাদিসগুলো বলে বলে আপনাদেরকে শোনাচ্ছি। যেমন ধরেন কেউ আছে রাসূল পাকের জামানায় কিছু কিছু মানুষ এমন ছিল, রাসূল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন, কিছু কিছু মানুষ বলে, হায় রে, আমার তো মদিনাতে একজন বান্ধবী আছে, নবীর সাথে যদি আমি মদিনার দিকে যাই তাহলে হিজরতও হইল, মদিনাও হইল। আমার নবী ডাক দিয়া কয়, না না না, তুমি যেহেতু তোমার চিন্তা ভাবনা ছিল আমি রাসূল পাকের হিজরতে যাব, কিন্তু চিন্তায় ছিল আমি আমার বান্ধবীর সাথে দেখা করব, এই জন্য তুমি হিজরতের সওয়াব পাইবা না। তুমি বান্ধবীর সাথে দেখা করতে চাইছো, দেখা করাই হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো বাবা এই হাদিসে মোবারকটা তেলাওয়াত করতেছি। কেউ কেউ টুপি পাঞ্জাবি পরিধান করে দুনিয়া পেতে চায়। আল্লাহ কয়, বান্দা, এই পাগড়ি টুপি তুই আমি আল্লাহর জন্য পরশ নাই, রাসূল কয় আমি রাসূল পাকের জন্য পরশ নাই, দুনিয়ার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তুই এই পাঞ্জাবি টুপি পরিধান করলি, যা যা আমি তোর দুনিয়াদারে দিয়ে দিলাম। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে, আল্লাহ, হাসরের ময়দান যখন বিচার কায়েম হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া কইবে, বান্দা দাঁড়ায় আছো কেন, জান্নাতে যাইবা? কয়, হ্যাঁ জান্নাতে যাব। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা কিসের বদৌলতে তুমি জান্নাতে যেতে চাও? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, পাহাড় পরিমাণ আমল আমার রয়েছে, এই পাহাড় পরিমাণ আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, যা যা, তোর আমল দিয়ে পারলে তুই জান্নাতে যা। যখনই সে জান্নাতে যাওয়ার জন্য আমলগুলোকে সামনে দাঁড়া করাবে, দেখবে ওই আমলের মধ্যে শুধুমাত্র মানুষ দেখানো আমল। নামাজ পড়ছে মানুষ দেখানোর জন্য, রোজা রাখছে মানুষ দেখানোর জন্য, হজ করছে হাজি সাহেব বলবে এই জন্য। আল্লাহ কয়, তোর আমল নিয়ে তুই এখন জাহান্নামে যা। জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা, যা করবেন সমস্ত কাজ থাকবে নিয়তের উপর নির্ভরশীল। আমার নবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, রে আবু বকর, আমি হিজরত করতে চাই, কারণ আমার আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আর থাকবেন না, মক্কার কাফেররা আপনাকে মেরে ফেলবে, আপনাকে হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করেন। আমার আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মায়ের নবী, আপনি যদি হিজরত করেন আপনার হিজরতের সঙ্গী হবে কে? আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর, আমার হিজরতের সঙ্গী হবে আমার সবচাইতে কাছের মানুষ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর, আমি যখন হিজরত করব আমার হিজরতের সঙ্গী হবে আমার সবচাইতে প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। জবান খুলে বলা যাবে কে সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে হিজরত করবেন? আমার নবী কয়, সময় হোক তারপরে জানানো হবে, তবে মনে রাখো আমি তোমাকে নিয়ে হিজরত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে গেলেন। যেই দিন আমার নবী বলেছে, আবু বকর, আমি তোমারে নিয়ে হিজরত করতে চাই, ওই দিন পর্যন্ত, ওই দিন থেকে আমার আবু বকর একটা রাতেও বিছানার মধ্যে পিঠ লাগায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী অনেক দিন পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমি আজকে রাতের মধ্যে আমি হিজরত করব, তুমি আমার ঘরের মধ্যে যা শুয়ে থাকবা, আমার কম্বল মুড়ো দিয়া তুমি শুয়ে থাকবা, কারণ কাফেররা আমার মারতে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তিনি মনে মনে ভাবলেন, আমি তো যদিও রাসূল পাকের কম্বল মুড়ো দিয়ে রাসূল পাকের ঘরের মধ্যে ঘুমাবো, কিন্তু আমার মনে হয় নবীর সাথে আর দেখা হবে না, কারণ কাফেররা আইসা তো আমার এই সরাসরি আক্রমণ করবে। কথা কোন ঠিক না বেটে? এখন কেউ লোক পাঠায়, এই হুজুরের রুমে যাবি, হুজুর রুমে যাবি, যাই ইচ্ছা মতো কবে আসবি, কে ঘুমে আসে দেখবি না।
আর আমি যদি কম্বল মুড় দিয়ে থাকি, আমি যদি আমার ছোট ভাইটা বলি তুমি যে আমার রুমের মধ্যে ঘুমাও, আমার মারতে আসবে, আমি পালাইলাম বা আমি হিজরত করলাম, এক জায়গায় চইলা গেলাম, সে মনে মনে ভাববে আরে আমি যে কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, আইসাতে ইচ্ছা মতো পিটানি দিব, এই ভিটাকে বাঁচলে ব্যবসা দেখো আবার না বাঁচলে তো নাই, ঠিক না বেরিক বলেন? তো আমার নবী যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, আলী তুমি আমার বিছানার মধ্যে ঘুমাইবা, কিন্তু একটা কথা মনে রাখবা, তোমার সাথে আমার হিজরতের 3 দিন পরে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরতের কিছুদিন পরে তোমার সাথে আমার দেখা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা যা শুইছে, শুয়ে মনে মনে ভাবতেছে আরে কোন সময় জানি কাফের এসে আমার আক্রমণ শুরু করে, ভাবতেছে আমি কি আর বাঁচবো নাকি দুনিয়া থেকে বিদায় নিব। তখন হঠাৎ করে মনের মধ্যে চিন্তার মধ্যে মনে পড়ে গেল, আরে নবীজি তো বলছে নবীজির সাথে আমার দেখা হবে, তাহলে আমার এখন এটা মেনে নিতে হবে, রসুলে পাকের সাথে দেখার আগ অবধি পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ আমাকে মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের ইয়াকিন কেমন ছিল, বলে নবীজিও তো বলছে নবীজির সাথে আমার দেখা হবে, তার মানে পৃথিবীর কোনো কাফের আমাকে মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ঘরের মধ্যে শুয়ে আছেন, ঘরের মধ্যে শুয়ে আছেন, কাফেররা সবাই ঘর বসে ঘরের মধ্যে ঢুকছে, ঢুকার পরে কম্বল টান দিয়ে দেখে আলী ঘুমাইতেছে। কি আলী তুমি এখানে কেন? নবীজি কোথায়? উনি চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী এবার কাফেররা সব বের হয়ে গেল, আরে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে, চলো মদিনার দিকে। এখন কাফেররা সব মদিনার দিকে রওনা দিছে। আমার রসুল সিদ্দিকে আকবরের বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার পর দরজার মধ্যে নক দিছেন, আবু বকর তুমি আসো। যেই মাত্র একটা নক দিছে, আবু বকর তুমি কি আসো? আবু বকর টাস করে দরজা খুলে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে আমার রসুল বলতেছে, আবু বকর এত গভীর রজনী হয়ে গেল, তুমি কি ঘুমাও নাই? ডাক দাও বা তুই তুমি উঠে গেল। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলছেন আমাকে নিয়ে হিজরত করবেন, ওই দিন থেকে আমি আর ঘুমাই না, সারাটা রাত আমি আমার দরজার দিকে পিঠটা দাঁড় করে এভাবে দাঁড়িয়ে থাকি সারাটা রাত। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি কখন আইসা আমাকে ডাক দেন, যাতে আপনার ডাকে বিলম্ব না হয়, দেরি না হয়। সারা রাত আমি বিছানা এই দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। এই ছিল সাহাবীদের প্রেম। দেখেন হিজরতের বিষয়ে বলতেছি, এই জন্য আমার যুবক ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী মদিনার উদ্দেশ্যে হিজরত করা শুরু করে দিলেন, রওনা শুরু করে দিলেন। আমার নবী যখন যাইতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাওয়ার পরে গভীর রজনী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি ডান দিকের দিকে যান, আবার তিনি বাম দিকের দিকে যান, আবার দৌড় দিয়া সামনের দিকে আসেন, আবার দৌড় দিয়া পিছনের দিকে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৌড়া দৌড়ি দেখে আমার নবী ডাক দিয়া বললেন, রে আবু বকর তুমি কি জানো না রহমতুল লিল আলামিনের সামনে দৌড়া দৌড়ি একটা বেয়াদবি। আবু বকর এতক্ষণ পর্যন্ত তুমি আমার পিছনে পিছনে হাঁটলা, এখন একটা দৌড় দিয়ে একবার সামনে যাও, একটা দৌড় দিয়ে আবার বামে যাও, আমার দৌড় দিয়ে ডানের দিকে যাও। এই আবু বকর কারণ কি কেন বেয়াদবি করতেছ? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে যদিও আমার বেয়াদবি হয় আমি কোনো আফসোস দিব না। আমার নবী ডাক দিয়া বলে, আরে আবু বকর রহমতুল লিল আলামিনের সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার আল্লাহ তার স্থানটা বানিয়ে দেয় জাহান্নামের ভিতরে। কথা কন্যা ঠিক না বেঠি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ তাতে আমার কোনো আপত্তি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের এই কাজের জন্য যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয় আমার কোনো আফসোস নাই। আমার নবী ডাক দিয়া বললেন, রে আবু বকর হঠাৎ করে কেন তুমি এমন পাগল পাড়া হয়ে গেলা? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ মায়ার নবী আপনি কিছু দূর যাওয়ার পরে আপনি দেখবেন কাফেরের বাড়িটা সামনের দিকে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আপনি কিছু দূর যাওয়ার পরে আপনি দেখবেন কাফেরের বাড়ির সামনে রাতের অন্ধকারে একবারে কিছু দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমি আবু বকরের সামনে থাকেন আর কাফেররা যদি আপনাকে তীর মারে, আমি আবু বকরের সামনে থাকবেন, তীর আইসা আপনার গায়ের মধ্যে ঢুকবে। ডান দিক থেকে তীর মারলে আপনার গায়ের মধ্যে ঢুকবে, বাম দিক থেকে তীর মারলে আপনার গায়ের ভিতরে ঢুকবে, পিছন দিক থেকে তীর মারলে আপনার ভিতরে ঢুকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আমি আবু বকরের সামনে কেউ যদি আপনার তীর মারে হাসরের ময়দানে আমি আল্লাহরে কি জবাব দিব? এই জন্য আমি সামনে যাই একবার, পিছনে যাই একবার, ডানে যাই একবার, বামে যাই একবার,
বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমি চতুর্দিকে শুধুমাত্র গুড়গুড় করি, কাফেররা যদি আপনারে তীর মারে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আমার দেহ দিয়া ওই তীরগুলোরে আটকাবো। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? হায়রে আমার মুসল্লি বাবা, সাহাবীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাইতো। আমার নবী চোখের পানি ফেলায় আর কান্দে। নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি আমারে এত বেশি ভালোবাসো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি আমার সামনে ছিলেন, এখন থেকে আপনি আমার পিছনে থাকবেন। কিছু দূর যাওয়ার পরে আমার নবী পায়ের মধ্যে ব্যথা পাইলেন। আমার রাসূলে পাকের পা মোবারক পাথরের আঘাত খাইয়া রক্ত মোবারক বের হইয়া জমিনের মধ্যে পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর হাঁটতে পারবেন না। আমার রাসূলকে আবু বকর নিজের কুল মোবারকের মধ্যে নিয়ে, কাঁধ মোবারকের মধ্যে নিয়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে ওই যে গারে সুর, ওই গুহার মধ্যে যায় আমার নবী বললেন, এ আবু বকর, এই জায়গার মধ্যে কিছুক্ষণ আমরা আশ্রয় নিব। হায় রে, মানুষের হিজরত কেমন আর আমাদের হিজরতটা হয়ে গেল কেমন। সাহাবীরাও আমাদেরকে হিজরত শিক্ষা দিয়েছিলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গার মধ্যে একটু বসেন। আমার নবী এই জায়গার মধ্যে বসলেন। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, রে আবু বকর, আমাকে রেখে কেন গুহার ভিতরে ঢুকতেছ? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন গুহার ভিতরে ঢুকতেছি জানেননি? কারণ আমি গুহার ভিতরে যাইয়া দেখবো, কারণ মরুভূমির মধ্যে এক প্রকার সাপ থাকে, এরা মরুভূমির মধ্যে চলে। যদি ওই সাপ যদি গুহার ভিতরে থাকে, আপনাকে তো কামড় দিবে। এই জন্য আমি গুহাটা আগে চেক করে আসি। আবু বকর গিয়ে চেক করে আসলো, দেখলো কিছুই নাই। তারপরে আবু বকর আমার নবী নিয়ে ভিতরের মধ্যে গেলেন। যাওয়ার পরে আবু বকর তাকে দেখতেছে, আমার রাসূল একবারে ক্লান্ত হয়ে গেলেন। আবু বকর পা গুলো মেরে এইভাবে বসলেন। এইভাবে বসার পরে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক ক্লান্ত, আমার রান মোবারকের মধ্যে মাথা রেখে ঘুমান। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না? আরে সাহাবীরা আমার নবীর ডাক দিয়ে বলে, রে আবু বকর, এ আবু বকর, তুমি আমার জন্য এত কষ্ট করতেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে মাথা মোবারক রেখে ঘুমান। আমার নবী মাথা মোবারক রেখে ঘুমাইতেছেন। আবু বকর তাকে দেখতেছে, গুহার মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকর নিজের কোটটারা কাটা শুরু করে দিলেন। কাইটা বইসা একবারে সবগুলা গর্ত বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত খোলা রয়েছে। কারণ আমার আল্লাহর হিকমত বুঝা বড় দায়। কথা কন্যা ঠিক না বেটি? একটা গর্ত বন্ধ রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়া ওই গর্তটা বন্ধ কইরা রাখলেন। নবী আবু বকর, হায় রে আমার মুসল্লি বাবা, দেখেন না, যদি কেউ মনে করে আমার নবীর সাপে কামড় দিল, সাহাবীর সাপে কামড় দিল, যদি কেউ এই চিন্তা ভাবনা করে, না না, আমার নবীর সাহাবীদেরকে কোনো পশু আক্রমণ করে না, প্রাণী আক্রমণ করে না, নবীরে তো আক্রমণ তো দূরের কথা। কথা কন্যা ঠিক না বেটি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই মাত্র গর্তের মধ্যে পা রাখলাম, আমি দেখলাম আমার গর্তের মধ্যে কিসে যেন একটা ছোবল মারে। প্রথমে কয়েকটা ছোবল মারছে, আমি গর্ত থেকে পা সরাই না। আমি বুঝে গেলাম মনে হয় গর্তের ভিতরে সাপ অথবা বিচ্ছু আছে। এই জন্য আবু বকর বলে, আমি গর্তের মধ্যে এমন ভাবে পা রাইখা দিলাম, আমি কিছুক্ষণ পরে দেখলাম আমার পায়ের মধ্যে কিসে যেন একবার হালকা করে একটা কামড় মারলো। কামড়টা দেওয়ার সাথে সাথে আমি পুরো আবু বকরের শরীরের মধ্যে কেমন ব্যথার যন্ত্রণা শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে আমার দেহটা একবারে কালো হয়ে গেল। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন বলবেন, হুজুর, আবু বকর তো আমার নবীর নিয়ে হিজরতের জন্য রওনা দিল, সাপ কেন আবু বকরকে কামড় দিল? জি না, সাপ শত্রুতার সাথে কামড় দেয় নাই। এই সাপ আরো অনেক বছর আগে থেকে গর্তের মধ্যে অপেক্ষা করতেছে। রহমাতুল লিল আলামিন হিজরত করবে, পাহাড়ের গুহার মধ্যে আইসা বিশ্রাম নেবে। সাপ বলেছে, আমি এই গর্তের মধ্যে বছরের পর বছর অপেক্ষা করতেছি আমার রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখার জন্য। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। আবু বকর ওই সাপ ডাক দিয়ে বলে, আমি কামড় দেওয়ার জন্য অপেক্ষা করি নাই, আমি জানতাম আমার নবী এই গর্তের মধ্যে আইসা অপেক্ষা করবে। আমি রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু যেই মাত্র আবু বকর আমার গর্তের মধ্যে পা দিয়া বন্ধ করে দিল, আমি দেখলাম আমার রহমাতুল লিল আলামিনকে আমি দেখতে পাচ্ছি না। এই জন্য আমি সামান্য করে একটা কামড় দিছিলাম। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আরে সাপ আমার নবীরে দেখার জন্য খাবার বন্ধ কইরা পাহাড়ের গুহার মধ্যে যদি আশ্রয় নেয়, আপনারা বলেন আমরা তো রহমাতুল লিল আলামিনের আদরের উম্মত,
নবীকে আমরা দুনিয়াতে দেখতে চাই কি চাই না? আমরাও দেখতে চাই। এই জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মক্কাতুল মুকাররমায় যায়, মদিনাতুল মুনাওয়ারায় যায়। কথা কন্যা বাজান ঠিক না বে ঠিক বলেন? মদিনা এত সুন্দর, মদিনাতে যদি কেউ যায়, আপনারা যদি হাজী সাহেবদেরকে প্রশ্ন করেন, এই হাজী সাহেবেরা মদিনাতে গেলেন, মদিনার মতো সুন্দর জায়গা আর আসেনি? বলবেন না না আর নাই। কথা কন ঠিক না বে ঠিক বলেন? যারা মদিনায় গেছে এরা জানে মদিনা কত সুন্দর। আরে মদিনা যদি এত সুন্দর হয়, যার জন্য আজকে ইয়াসরিব মদিনা হলো, তাহলে ওই রহমাতুল লিল আলামিন জানে কত সুন্দর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা তো মদিনা ছিল না, মদিনা ছিল ইয়াসরিব। ইয়াসরিব মানে হলো যেখানে আবর্জনা ফেলা হয়। ডাস্টবিন ছিলেন নি আপনারা? ডাস্টবিন, ডাস্টবিন ছিলেন? ডাস্টবিন মানে হলো একটা জায়গা থাকে যে এই জায়গার মধ্যে সব ময়লা নিয়ে ফেলানো হয়। ওই সময় মদিনা ছিল এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে সব ময়লা ফেলানো হইতো। সুবহানাল্লাহ কোন না? সব ময়লা যায় মদিনার মধ্যে, ইয়াসরিব ঠিক না? সব ময়লা যায় ওই জায়গার মধ্যে ফেলানো হতো। আর আমার নবীর যখন কদম মদিনাতে পড়লো, মদিনাতে কদম পড়ার সাথে সাথে মদিনা মানি শহর হয়ে গেল। ডাস্টবিনের জায়গাটা সবচাইতে সুন্দর শহর হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। কষ্ট হইতেছে নি আপনাদের? কষ্ট হইতেছে নি? একটা গজল গাইবেন, তারপরে ইনশাল্লাহ আমি বাকি আলোচনা দিকে দেবো। কষ্ট হইব আপনাদের? একটু জবান খুলে খুলে বলবেন। রহমাতুল লিল আলামিন যদি খুশি হয়, আপনারা বলেন নবী আইসা আমাদেরকে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? বলেন। হজ করতে গেছেন কারা কারা? একজন, দুইজন, ইব্রাহিম দেন একজন, তিনজন। আর কে আছে? আর কে আছে? ওমরা করছেন? ওই যে একজন, চারজন। মাশাআল্লাহ, কতজন সুবহানাল্লাহ? 1 2 3 4 5 6 7 জন। সুবহানাল্লাহ কোন? আপনি আছেন? মারহাবা। এই যে একজন, 8 জন। সুবহানাল্লাহ কোন না? জিজ্ঞেস করেন এই মানুষগুলোকে, জিজ্ঞেস করেন পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা দেখলো, মদিনার মতো সুন্দর আর আছে? আছে? মক্কার মতো সুন্দর জায়গা আর কোথাও নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। এই জন্য মানুষগুলো বারবার মদিনাতে যেতে চায়, মদিনা যেতে চায়। মদিনা যদি এত সুন্দর হয়, আমার রহমাতুল লিল আলামিন কত সুন্দর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য গাইবেন নি গজলটা ইনশাআল্লাহ। গজলটা গান দেখেন না, যে সাপ আমার রসুলকে দেখার জন্য যদি পাগল করা হয়ে থাকে, বছরের পর বছর যদি গুহাতে অপেক্ষা করতে পারে, আমরাও আমার সেই রসুলকে দেখতে চাই কি চাই না? বলেন। আরো জোরে বলেন, চাই কিনা বলেন। এই জন্য শোন ফেলবেন না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, ভুলব না, বলতে পারি না। ভুলিনি, ভুলব না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সুইট মদিনা ও মাই ডিয়ার মদিনা, সুইট মদিনা ও মাই গোল্ডেন মদিনা। I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. ভুলিনি, ভুলব না, বলতে পারি না। ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ।
আছেন শাহে মদিনা, তোমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনা হাত তুলা হাত তুলা হাত তুলা হাত তুলা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে জিবরাইল সদাই এসেছে, তোমার বুকে আমার নবী কদম ফেলেছে, আরে তোমার বুকে আমার নবী কদম ফেলেছে, তোমার বুকে জিবরাইল সদাই এসেছে, নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জবান খুলে বলা যাবে কি বাবা ইয়া রাসূলুল্লাহ? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই রসুলে পাকের জন্য আমরা জীবন যৌবন সব দিতে চাই কি চাই না বলেন? আরো জোরে বলেন চাই কিনা বলেন? সাপ ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনেকগুলো বছর যাবত আমি আপনাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য বছরের পর বছর আমি গর্তের মধ্যে অপেক্ষা করতেছি। আবু বকর গুহার সমস্ত গর্তগুলো বন্ধ করে দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা মোবারক দেখতে পারলাম না, একটা গর্ত শুধুমাত্র বাকি ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ মায়ার নবী গো, ওই একটা গর্ত দিয়ে ভাবলাম আপনাকে দেখবো, কিন্তু আবু বকর পা দিয়া গর্তটা বন্ধ করে দিছে। অনেকবার আমি আবু বকরকে নক দিলাম, এ আবু বকর গর্ত থেকে পা সরাও, ডিরেক্ট আমি আবু বকরকে সবল মারি নাই, আমি প্রথমবার বারবার আঘাত করছি আবু বকরের পায়ের মধ্যে। এই আবু বকর পাড়া একটু সরাও, নবীরে দেখতে চাই। জবান খুলে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাপ ডাক দেয়া বলে নবী গো, আমারে কয়েকবার আওয়াজ দিয়েছে, আমি তো বুঝতে পারি নাই, আমি ভাবলাম সাপ যদি থাকে বের হয়ে আপনাকে কামড় দিবে। সাপ ডাক দেয়া কয়েকবার নখ দিলাম, দরজা খোলে না, গর্ত থেকে পা সরায় না, তারপরে আমি সবল মাইরা দিলাম। আবু বকর ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ যখন সাপ আমার সবল মারলো, আমার পুরো শরীরটা একবারে ব্যথায় বেকার হয়ে গেল, আমার মুহূর্তের মধ্যে শরীরটা একবারে নীল হয়ে গেল, আমার ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না। নবীরে যে আমি ডাক দিয়া বলবো ইয়া রাসূলুল্লাহ, সাপ আমারে কামড় দিছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন সহ্য করতে পারতেছি না। আবার মনে মনে ভাবি আমার নবী বহু ক্লান্ত,
নবীরে যদি আমি এখন ঘুম থেকে জাগাই, আমার নবী বড় কষ্ট পাবে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? নবীর ঘুমে ডাক দেওয়া যাবে না, কারণ মেরাজের রজনীতে আমার নবী যখন ঘুমাইছিলেন, জিবরাইল আইসা আমার নবীরে ডাক দেয় নাই। জিবরাইলের জিহ্বা বের কইরা নবীর পায়ের তালু মোবারকের মধ্যে জিহ্বা দিয়া চুম্বন করতেছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী ঘুমাইলে নবীরে ডাক দেওয়া যায় না। জিবরাইল আমার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মায়ের নবী, আমি দেখলাম আমার ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না, চিৎকার দিয়ে কান্নাই করতে ইচ্ছে করে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে পারি না। আমার চোখ বেয়ে অটোমেটিক এক ফোঁটা পানি যখন আমার রাসূলের পাকের দেহ মোবারকের মধ্যে পড়লো, আমার নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার দিকে তাকাইলেন আর ডাক দিয়া বললেন, এই আবু বকর, তোমার চোখের পানি কেন? আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ আমায় কামড় দিছে, সাপের যন্ত্রণা, বিষের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ঘুম থেকে জাগাই না, ঘুম থেকে জাগাইলে তো আপনার ঘুম ভাঙবে, আপনি কষ্ট পাবেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি আমারে ডাক দিতা। আবু বকর কয়, রহমাতুল লিল আলামিনের ঘুমের মধ্যে ডিস্টার্ব দেওয়া পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বিষের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলি, রে আবু বকর, কোন জায়গার মধ্যে তোমারে কামড় দিছে? আবু বকর দেখাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে কামড় দিছে। আমার নবী থুতু মোবারক বের করে দিলেন। থুতু মোবারক বের করে দিয়া যেই মাত্র ওই জায়গার মধ্যে মালিশ করে দিলেন, মুহূর্তের মধ্যে আবু বকরের সমস্ত শরীরের বিষটা মুহূর্তের মধ্যে পানি পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহ আবু বকরকে এত বেশি দাম দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আয়েশাকে নিয়ে একবারে মরুভূমির মধ্যে খেলাধুলা করতেছেন। জ্যোৎস্না পড়া রাত, পূর্ণিমার চাঁদের রাতের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে কোটি কোটি তারকা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ আমল কাহারও আসেনি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা ছিল নবীর একবারে সর্বকনিষ্ঠ বিবি, স্ত্রী। স্বামীর সাথে দুষ্টুমি করতেছে, মহব্বতের সুরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না, আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারা, এত তারা পরিমাণ আমল কাহারও আসেনি। বাপসে আমার বাবার কথা কইব। সুবহানাল্লাহ। কারণ আয়েশা জানে আমার বাপরে আল্লাহ অনেক, আমার নবী অনেক বেশি মহব্বত করে। বুঝতে পারছেন? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন এত পরিমাণ আমল কাহারও আসেনি? আমার নবী কয়, হ্যাঁ আয়েশা আছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কার? আমার নবী বলেন, এত পরিমাণ আমল হলো হযরতে ওমরের। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশার একটু মন খারাপ হয়ে গেল। আরে ভাবলাম আমার বাপের নামটা কইব, আমার বাবার নামটা কইল না, ওমরের নামটা কইল। একটু খুব মন মালিন্য, ছোট মানুষ তো, খুব মন খারাপ করে আছে। আমার নবী বললেন, আয়েশা, আয়েশাকে বলতেন হুমায়রা। কি ডাকতেন? হুমায়রা। হুমায়রা মানে হলো কি? লাল সুন্দরী। কি সুন্দরী? লাল সুন্দরী। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল অত্যন্ত সুন্দর এবং লাল, মানে দেখবেন লাল চেহারার মধ্যে দেখবেন অনেক লালচে একটা ভাব থাকে না? যারা বেশি সুন্দর হয় চেহারার মধ্যে একটা লালচে লালচে ভাব থাকে, এটা আলাদা একটা আল্লাহর সৌন্দর্য। তো আমার নবী আয়েশাকে আয়েশা বলে ডাক দিতেন না, সবসময় বলতেন হুমায়রা। আসলে বলেন না সুবহানাল্লাহ বলেন। বউরের নাম ধরে আমার নবী ডাক দিতেন না। আমরা, হ্যাঁ, আমরা তো নাম তো দৌড়ি, আর উল্টা তুই তাই যা ইচ্ছা বলি। কথা কর না, ঠিক না? এই জন্য নাম ধরে ডাকা নবীর সুন্নাত না, একটু নিকনেম দিয়ে ডাকা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না। জান, কলিজা, টিয়া, পাখি, দয়াল, কয়াল, ময়না, এগুলো আপনাকে ডাকবেন, তাহলে হচ্ছে সওয়াব হবে। সুবহানাল্লাহ কর না। এভাবে বললে সওয়াব। এভাবে বললে কি? জুমা পড়ে যখন বাড়ির মধ্যে যাবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম সুন্দরী, কি অবস্থা? দেখবেন কি একটা হাসি দিছে, আল্লাহ রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ কর না। এক করতেছেন নি? এগুলো নবী শিক্ষা দিয়ে গেছে, যেন আপনাদেরকে বলতেছি। না বললে বুঝবেন কেমনে? না বলে বুঝার উপায় আছে নি? উপায় নাই। যে আছে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, ম্যাডাম কেমন আছেন? দেখবেন আহা কি সুন্দর একটা হাসি। তো আমার নবী ডাক দিয়ে বলেন, হুমায়রা, মুখটা কেন বেজার হয়ে গেল তোমার? তো রাসূল তো বুঝতে পারছে যে আমি তো আবু বকরের নাম বলি না, এই জন্য আয়েশা খুব মন খারাপ করছে। আমার নবী বললেন, হুমায়রা, মন খারাপ করো না, মন খারাপ করো না। এই আকাশের পরিমাণ নক্ষত্র, এত পরিমাণ তারকার আমল, একজন সাহাবীর নাম বললাম, এই জন্য তুমি মন খারাপ করলো আয়েশা। এর চাইতে আরো কোটি 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 কোটি, শুধু এটা নয়, পৃথিবীর সূচনা থেকে কিয়ামত লগ্ন পর্যন্ত আমার উম্মতের যত আমল নামা হবে, তোমার বাবার একটা রাত্রের আমলের পরিমাণ হবে না। চলে বলেন সুবহানাল্লাহ। বলে তোমার বাবার এক রাতে যেই পরিমাণ আমল, ওই পরিমাণ আমল শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকের আমল নামা যদি একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, আর তোমার বাবার এক রাতের আমল যদি আরেক পাল্লাতে দেওয়া হয়, তামাম
পৃথিবীর উম্মতের আমলের চাইতে তোমার বাবার এক রাত্রের আমলের সওয়াব আরো বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? সে আবু বকর। তা আয়েশা দেখুন বিশাল খুশি, আরে কি বললো কি আমার বাবার নামে। কিয়ামত শুরু থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ কত আমল করে, সব আমল এক পাল্লা দিবে, আমার বাবার এক রাতের আমল এত বেশি। বলে ইয়া রাসূলুল্লাহ, সে আমলটা কোনটা? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা সেই আমলটা হলো তোমার বাবা ওই যে হিজরতের রাতে যে আমার সাথে ভ্রমণ করেছিল, হিজরতের রাতে তোমার বাবা যেই পরিমাণ আমল পাইছে, তাম পৃথিবীর উম্মতের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আমলের চাইতে ওই রাতের আমলটা সবার চাইতে আরো বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন, ওই হাদিসটা নিয়ে শেষ করলাম। আবু বকর হিজরত করছে নবীর জন্য। কার জন্য? কার জন্য? নবীর জন্য হিজরত করার কারণে আল্লাহ এই হিজরতের রজনীকে আবু বকরকে এত সম্মান দিয়েছেন। আর আমাদের হিজরত পাগড়ি লেবাস হয় ক্ষমতার জন্য, ক্ষমতা। ঠিক নেই? ঠিক না বে ঠিক? আমাদের পাগড়ি লেবাস টুপি হয় ভোটের জন্য, ভোট। আর সাহাবীদের হিজরত ছিল রসুল পাকের জন্য। বুঝতে পারছেন? এই জন্য ওই হাদিস আর আয়াতের নিরিখে বয়ান করল, ওই হাদিস আর আয়াতের নিরিখে বয়ান করে শেষ করল। এই জন্য ইসলাম কাউকে হুমকি দেওয়া শেখায়, ইসলাম কাউকে জুলুম করা শেখায় না। আমার রসুলও তো মক্কা বিজয় করেছিলেন, রসুল তো মক্কা বিজয় করে তো পরে অ্যারেস্টেড হয়েছে। অ্যারেস্টেড মানুষকে তো রসুল তো আঘাত করে নাই, রসুল কাউকে আজাদ করে দিয়েছেন, কেউ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম এগুলোকে শিখায় না। আমি আবার কি করছি, আমি তো আবার এদিক দিয়ে মাশাআল্লাহ আমি খুব ক্যাডার, এমনি ভদ্র সহ্য। কিন্তু কেউ যদি আমাকে তিল মারে, বিনা অপরাধে যদি কেউ তিল মারে, আমি তাকে তাল দিয়ে আঘাত করি। আমি এইসব বিষয়ে ছাড় দিই না। আমার যদি অপরাধ হয় আমাকে বুঝান, ভুল ধরেন, আমি মাইনে নিও। কিন্তু বিনা অপরাধে আমাকে যদি কেউ আঘাত করতে চায়, আমি সেটার ব্যাপারে ছাড় দিতে পারি না। জীবন তো একটাই, চলে যাক না, ঠিক না? ঠিক বলেন। কিন্তু বাতিলের সাথে আপোষ করা চলবে